নমস্কার বন্ধুরা, আমাদের গ্যাংটক থেকে পেলিং সারাদিনের যে পাহাড়ি পথে ক্লান্তিকর যাত্রার পর অবশেষে আমরা রাতে পেলিং পৌঁছেছিলাম। শরীর ক্লান্ত কিন্তু মন ছিল একদম উচ্ছ্বসিত, কারণ জানা ছিল সকাল আমাদের জন্য অপেক্ষা করছে এক স্বপ্নময় উপহার নিয়ে। পরের দিন সূর্যোদয়ের আলোয় যখন হোটেলের দরজা খুললাম, চোখের সামনে যা দেখলাম তা সত্যি শ্বাসরুদ্ধকর। কাঞ্চনজঙ্ঘা যেন সোনালি আলোয় মোড়া এক বিশাল রূপকথার দুর্গ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রৌদ্রের ছোঁয়ায় তুষার সিংহ ঝলমল করছে, আর তার নিচে মেঘের আস্তরণ ধীরে ধীরে সরে গিয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উন্মোচন করছে। এক মুহূর্তের জন্য সব ক্লান্তি, সব যন্ত্রণা হারিয়ে গেল। শুধু অপার বিস্ময় আর ভালো লাগার ঢেউ হৃদয়ে বইতে লাগলো। আপনারাও উপভোগ করুন সেই সৌন্দর্য। সেই মোহময় মুহূর্তে রেস কাটতে না কাটতেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম পেলিং সাইট সিইংয়ে। প্রথমে আমাদের গন্তব্য পেলিং স্কাইওয়াক। এই যে আমরা পৌঁছে গেছি। ভারতের প্রথম গ্লাস ফোর স্কাইওয়াকে পা রাখার রোমাঞ্চই আলাদা। তারপর দিনটা ছিল 26শে জানুয়ারি, আমাদের প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিশেষ দিনে স্কাইওয়াক থেকে ভারতের প্রকৃতি সৌন্দর্য আরও হৃদয়গ্রাহী মনে হচ্ছিল। এই পেলিং স্কাইওয়াকের পাশেই রয়েছে সাঙ্গা চোয়েলিং মনাস্ট্রি, যা পেলিংয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বৌদ্ধ গুম্ফা। 1700 দশকে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রির প্রতিটি কোণ যেন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই শান্ত মন্দিরে বসে বাতাসের লাল নীল প্রার্থনা পতাকা উঠতে দেখা সত্যি এক অনন্য অনুভূতি। এখান থেকে পুরো পেলিং শহর, ঘন সবুজ বন আর ওই দূরের পাহাড়ি সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। অবশেষে আমরা সিঁড়ি বেয়ে এই মনাস্ট্রি একদম উপরে এসে পৌঁছে গেলাম। এখানে পা রাখার মুহূর্তেই যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। প্রতিটি কোণ এত পরিষ্কার, এত পবিত্র যে মন নিজেই বিশুদ্ধ হয়ে যায়। বাতাসে বাইসে থাকা প্রার্থনার সুর, বাতাসে দোল খাওয়া রঙিন ধর্মীয় পতাকা, আর চারপাশের নিস্তব্ধতা যেন সময়কে থমকে দিয়েছে। উঁচু পাহাড়ের কোলে অবস্থিত এই গুম্ফা থেকে পেলিং শহর আর আশেপাশের সবুজ উপত্যকার যে দৃশ্য এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। এক মুহূর্তের জন্য মনে হবে না যে ব্যস্ত জীবনের কোনো তাড়া আছে। শুধু শান্তি, নীরবতা আর আত্মশুদ্ধির এক মায়াবী অনুভূতি।
এই পেলিং স্কাইওয়াকে প্রবেশের পর থেকেই যেন একটা অন্যরকম উত্তেজনা কাজ করছিল। স্বচ্ছ কাঁচের এই ওয়াকওয়েতে পা রাখার সঙ্গে সঙ্গে নিচের গভীর উপত্যকার যে দৃশ্য, সেটা শিহরণ জাগানোর মতো। একদিকে মেঘ ছুঁয়ে থাকা পাহাড়, অন্যদিকে বিশাল পাহাড়ি উপত্যকা, সব মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা। বিশেষ করে স্কাইওয়াকের উপর থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ পুরো দিগন্ত জুড়ে চোখে পড়ার মতন। আবহাওয়া পরিষ্কার থাকলে সেটা হয়তো আরো ভালোভাবে দেখা যেত। বরফে মোড়া সেই বিশাল পর্বতশ্রেণী এত কাছ থেকে দেখা যেন এক স্বপ্নের মতো অনুভূতি দেয়। কখন যে 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। একের পর এক ছবি তোলা, প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করা, আর এই উঁচু থেকে বিশাল বুদ্ধ মূর্তি আর চারপাশের পরিবেশ দেখা, প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য। পেলিং স্কাইওয়াকের শিহরণ জাগানো অভিজ্ঞতার পর আমরা পৌঁছে গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন। পাহাড়ি প্রকৃতির কোল জুড়ে যে কমলা লেবুর বাগান, চারপাশে ছোট ছোট গাছ, শাখায় ঝুলতে থাকা কমলা লেবু, আর তার হালকা সুগন্ধ সত্যিই মন ভরে দেওয়ার মতো। এতদিন শুধু খেয়েছি, আজ প্রথমবার গাছ ভর্তি ফল দেখে এক অন্যরকম আনন্দ অনুভব করলাম। এই হচ্ছে সেই বাগানে যাওয়ার গেট, যেখানে টাইমিং দেওয়া আছে। আপনারা যদি আসতে চান অবশ্যই এই সময়টাকে আপনাদের মাথায় রাখতে হবে। এক একটা সিঁড়ি বেয়ে আমরা নদীর দিকে এগিয়ে চলেছি। এই বাগানের পাশেই রিম্বি নদী বয়ে চলেছে। তার শান্ত জলধারা, মৃদু কলতান আর আশেপাশের নিরিবিলি পরিবেশ যেন প্রশান্তির ছোঁয়া এনে দিল। নদীর পাড়ে বসে থাকার অনুভূতিটাই আলাদা, কোলাহলহীন, একবারে নির্জন আর প্রশান্তিময়। রিম্বি অরেঞ্জ গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার পর যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো রিম্বি নদীর তীরে এই যে দেখছেন ক্যাম্পিং এর সুবিধা। নদীর কোলে ঘেঁষে কয়েকটি সুন্দর টেন্ট ক্যাম্পিং স্পট রয়েছে, যেখানে প্রকৃতির নিবিড় ছোঁয়া পাওয়া যাবে। শুধু তাই নয়, এছাড়াও আরামদায়ক হোমস্টেগুলো রয়েছে আপনারা যেগুলো দেখলেন, যেগুলোতে থেকে রাত কাটালে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা সম্ভব হবে। শান্ত জলধারা, মৃদু বাতাসের স্পর্শ আর চারপাশে সবুজ পাহাড় যেন এক অপার্থিব সৌন্দর্যের আবেশ তৈরি করছে। যারা প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান তারা একবার হলেও এখানে আসতেই হবে। এই হচ্ছে সেই টেন্টগুলো, নদীর ঠিক একদম কাছে, প্রকৃতির কোল ঘেঁষে সাজানো ক্যাম্পিং স্পট। এখানে বসে নদীর কলতান শোনা যায়, পাহাড়ি বাতাস গায়ে মেখে প্রকৃতির একদম অন্তর থেকে অনুভব করা যায়। রিম্বি নদীর তীরে অপূর্ব সময় কাটানোর পর আমরা পৌঁছে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, এক অসাধারণ জলপ্রপাত যা কাঞ্চনজঙ্ঘা হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে। প্রথম দর্শনেই মন ভরে গেল। বিশাল উচ্চতা থেকে গর্জনের সাথে ধেয়ে আসা ঝর্ণার জল সত্যি মুগ্ধ করার মতো।
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তার দুপাশে চোখে পড়ল অজানা নামের কিছু রঙিন ফুল, যাদের সৌন্দর্য সত্যিই অপূর্ব। প্রকৃতির কোলে এমনভাবে ফুটে আছে যেন তারা পাহাড়ের অলংকার হয়ে উঠেছে। শীতল হাওয়ার মাঝে দুলতে থাকা সেই ফুলগুলোর রং, সুবাস আর চারপাশের নয়নাভিরাম দৃশ্য সব মিলিয়ে পথ চলা আরও মনোমুগ্ধকর করে তুলেছিল। এই ধরনের ছোট ছোট মুহূর্তগুলোই পাহাড়ি সফরের আসল আনন্দ এনে দেয়। এই অপূর্ব সৌন্দর্য বন্দি করেছি আমাদের ক্যামেরায়, আপনারাও উপভোগ করুন। এই পথ, এই পাহাড়, এই অজানা ফুলের সৌন্দর্য সব কিছু এতটাই গভীরভাবে ছুঁয়ে গেল যে মনে হলো এখানেই থেকে যাই। প্রকৃতির এই অপার রূপ দেখে চোখ সরানো সত্যিই কঠিন। আমি ঠিক করে নিয়েছি আবার আসব, বারবার আসব। এই জায়গায় প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য যেন জীবনকে নতুন করে অনুভব করতে শেখায়। লর্ড আলফ্রেড টেনিসনের ভাষায় বললে, I want to drink life to the লিজ। এই সফর আমাকে একটা জিনিস স্পষ্ট বুঝিয়ে দিল, পরের বার কিন্তু আর হোটেল নয়, এবার পাহাড়ের আসল রূপ, প্রকৃতির আসল ছোঁয়া পেতে এই যে গ্রামগুলো আছে, এই গ্রামের হোমস্টেগুলোতেই থাকবো। এখানে মানুষগুলো এতটা আন্তরিক, তাদের জীবনযাত্রা এতটাই প্রকৃতির সঙ্গে মিশে আছে যে ওদের মাঝে থাকলে প্রকৃতিকে আরও গভীরভাবে অনুভব করা যাবে। সকালে পাহাড়ি চাষের জমির পাশে বসে চা খাওয়া, রাতে তারার নিচে বসে গ্রামের গল্প শোনা, এসব অনুভূতির কোনো বিলাসবহুল হোটেল কিন্তু দিতে পারবে না। আমি ঠিক করে নিয়েছি পাহাড়ে ফিরবো, আরও প্রকৃতির আরও কাছে যাব। প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেতে যেতে বুঝতেই পারিনি কখন আমরা পৌঁছে গেছি কেচুপুরি লেকের কাছে। এই লেক শুধু একটি জলাশয় নয়, বরং বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এক পবিত্র তীর্থস্থান, যেখানে প্রকৃতি আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে। লেকের প্রবেশপথে একটি বৌদ্ধ মনাস্ট্রি রয়েছে, যার সৌন্দর্য ও পরিবেশ একদমই স্বর্গীয়। মঠের শান্ত পরিবেশ, বাতাসে ভেসে আসা প্রার্থনার ধ্বনি আর চারপাশে সবুজ পাহাড় যেন মনের সব ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে এই লেক হলো উইশ ফুলফিলিং লেক বা মনস্কামনা পূরণকারী লেক। এখানে কেউ মন থেকে কিছু চাইলে তার ইচ্ছা নাকি পূরণ হয়। আশ্চর্যের বিষয় হলো লেকের উপর একটিও শুকনো পাতা ভাসতে দেখা যায় না। লোককথা বলে যদি কোনো পাতা পড়েও পাখিরা এসে নাকি সেটা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলে। মঠের শান্ত পরিবেশ আর আশেপাশের প্রকৃতি উপভোগ করার পর আমরা এসে পৌঁছেছি সেই রহস্যময় পবিত্র কেচিপুরি লেকের কাছে। এই লেকের সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। চারপাশে ঘন সবুজ পাহাড়ে ঘেরা এক বিশাল জলাধার, যেখানে বাতাসের সামান্য স্পর্শেই জল সামান্য কেঁপে ওঠে, যেন প্রকৃতি নিজেই শ্বাস নিচ্ছে। এখানে দাঁড়িয়ে মনে হলো যেন সময়ের গতি থমকে গেছে। মৃদু বাতাস, গাছের পাতা দুলছে আর প্রার্থনা পতাকাগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে নাচছে। এই পুরো দৃশ্য যেন এক স্বপ্নের মতো। এই অপূর্ব লেক দর্শনই ছিল আজকের সফরের শেষ গন্তব্য। এতটা শান্তি ও সৌন্দর্য আর শান্তির মাঝে কাটানোর পর অতৃপ্ত মন নিয়ে আমাদের ফেরার সময় হলো। পরের দিন সকালে আবার কাঞ্চনজঙ্ঘার শীর্ষ দেখা। সূর্যের আলোতে একেবারে রূপ বদলে গিয়েছিল তার সৌন্দর্য। এই দৃশ্যের মধ্যেই আজকের দিনের শুরু হলো। এবারের গন্তব্য ছিল আমাদের পেলিং থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন। যাত্রা এবার একটু অন্যরকম। প্রকৃতির মাঝে কিছু স্মৃতি
রেখে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়ে। পেলিংয়ের এই হোটেল হলিডে ইনেই ছিলাম আমরা। এক অসাধারণ অভিজ্ঞতা, খুব আন্তরিকতা, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। পেলিং থেকে এনজিপি যাওয়ার রাস্তায় একটু দাঁড়িয়ে দেখলাম কিছু ফাঁকা জায়গা, একটু দোকান ছিল, তবে সেখানে কিন্তু ডাস্টবিন ছিল, যেটা পরিবেশ পরিষ্কার রাখতে খুবই প্রয়োজনীয়। আরেকটা মজার বিষয় আপনারা হয়তো লক্ষ্য করেছেন, বাথরুমের বাইরে লেখা ছিল ফাঁকা জায়গায় ইউরিনাল করলে 200 টাকা জরিমানা। সত্যি এই বিষয়টা আমাদের সত্যি ভাবাই। নিউ জলপাইগুড়ির কাছাকাছি চলে এসেছি আমরা। একবার দাঁড়িয়ে ওই তিস্তা নদীর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করলাম। নদীটির প্রবাহ, তার মাঝে খেলা করার যে জলের গর্জন, আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। এমন এক স্থানে দাঁড়িয়ে থাকার যে মাধুর্য, যা মনে অনেক দিন ধরে গেঁথে থাকবে। আমাদের আজকের সফরের সঙ্গী এই গাড়ি। এবার কিছুটা সময় ওখানে কাটানোর পর আমাদের আবার স্টেশনের উদ্দেশ্যে ফেরার পালা। এই ছিল আমাদের সফর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।